গাইস আজকে তো খাবার আসছি আমার যে ফেভারিট জিনিস মানে আমার যে আমি যে খাবার খাবো আজকে আজকে যে কি কি পাকাই সেগুলো আপনাদেরকে আমি দেখাবো এখন, ঠিক আছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো আজকে আমি রান্না করবো। আজকে আমার মেনু হয়েছে ভেন্ডি ভাজি, চিংড়ি মাছ ভুনা। তো আমি চিংড়ি মাছগুলো সাফাই করে নিছি আর ভেন্ডিগুলো আমি কেটে নিছি। তো এখন আমি ভেন্ডি ভাজি করব আর চিংড়ি মাছ ভুনা করব। তো আমার সাথেই থাকবেন। আর আমি পেঁয়াজ মরিচ কেটে নিছি আর চিংড়ি মাছের জন্য একটা টমেটো নিয়ে নিছি। তো আমার সাথে থাকবেন আর ফুল ভিডিওটা দেখবেন। আর পাশাপাশি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকুন। তো আমি চিংড়ি মাছ ভুনা করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দিব। তো আমি তেল দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিব পেস্ট পরিমাণ মতো। চিংড়ি মাছ ভুনার জন্য আমি একটু বেশি পেস্ট দিয়ে দিব। আর দিয়ে দিব সাথে কাঁচা মরিচ। এখন দিয়ে দিব লবণ। এখন আমি ভালো করে নেড়ে নিব। পেস্টটা আমি একটু ভেজে নিব, তারপর চিংড়ি মাছ দিব। বন্ধুরা, পেস্টটা আমি ভেজে নিছি হালকা করে। এখন এ জায়গায় দিয়ে দিব আদা রসুন পেস্ট। আমি এখন আদা রসুন পেস্ট দিয়ে দিব। পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম। আর এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, ফ্রাই প্যান ভেন্ডি ভাজি করার জন্য। তো আমি এখন ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব ভেন্ডি ভাজি করার জন্য। আমি তেল দিয়ে দিলাম। আর আমি আদা রসুন পেস্ট দেওয়ার পরে হালকা করে একটু ভেজে নিব। শর্টকাটে চিংড়ি মাছ রান্না করবেন। আমার যত প্রবাসী ভাই বোনরা আছেন বা বাংলাদেশে ব্যাচেলার আছেন, অনেকেই ব্যাচেলার থাকে, তো সবাই এভাবে শর্টকাটে চিংড়ি মাছ রান্না করবেন কিভাবে, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন শর্টকাটে চিংড়ি মাছ বোনা। তো আমি আদা রসুনটা সুন্দরভাবে তেলের সাথে ভেজে নিছি। এখন এখানে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। আমি যে পরিষ্কার করে চিংড়ি মাছগুলো রাখছি এগুলো দিয়ে দিব। আর চিংড়ি মাছের সাইজটা অনেক বড়। তো আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে চিংড়ি মাছগুলো পেঁয়াজ দিয়ে দিয়ে মরিচ দিয়ে মশলার সাথে মিশিয়ে দিব, একটু ভেজে নিব। যখন চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি মশলা অ্যাড করবো। আর আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন ভেন্ডি ভাজি করার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিব। আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম ভেন্ডি ভাজি করার জন্য। পেঁয়াজ মরিচ দেওয়ার পরে এখন দিব লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হালকা করে ভেজে নিয়ে তারপর আমি ভেজে দিব একটু পরে, তেলগুলো ভাজার পরে। তো আমি চিংড়ি মাছে দেওয়ার জন্য একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা এখন আমি কেটে নিব ছোট ছোট করে। তো টমেটোটা আমি এইভাবে কেটে নিলাম। তো আপনারা এইভাবে টমেটোটা কেটে দিবেন চিংড়ি মাছ ভুনা করলে, তাহলে আর কি চিংড়ি মাছের ফ্লেভারটা ভালো হবে, কালারটাও সুন্দর আসবে। তো আমি এখন টমেটো গুলো দিয়ে দিব চিংড়ি মাছের সাথে, যাতে টমেটো গুলো গলে যায়। তো আমি টমেটো দিয়ে দিলাম। আরো কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আর ভেন্ডি ভাজি করার জন্য আমি যে পেস্টগুলো দিয়েছিলাম ওই পেস্টগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি হালকা করে। আমি এই জায়গায় এখন ভেন্ডি দিয়ে দিব। তো আমি ভেন্ডিগুলো এখন দিয়ে দিলাম। ভেন্ডিগুলো আমার দেওয়া শেষ। এখন আমি সবকিছুর সাথে ভালোভাবে মিক্স করে নিব। আমি সবকিছুর সাথে মিক্স করে নিছি। এখন আমি 1-2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব, যাতে ভেন্ডিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কালারটা চেঞ্জ হয়ে যায় তাড়াতাড়ি, এই জন্য। আমি চিংড়ি মাছটা একটু ভেজে নিব সব মশলার সাথে। তো বন্ধুরা, আমি চিংড়ি মাছটা সুন্দরভাবে ভেজে নিছি, সবকিছু গলে গেছে, টমেটো পেস্ট।
এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিব পরিমাণ মতো। তো আমি প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, তারপরে দিয়ে দিব গুঁড়ো মরিচ, এখন দিয়ে দিব জিরা পাউডার। আমি জিরা পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিব ধনিয়া পাউডার পরিমাণ মতো। তো এখন আমি সবকিছু ভালোভাবে কষিয়ে নিব চিংড়ি মাছের সাথে। যাতে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যায় আর চিংড়ি মাছটা ভাজা শেষ হয়ে যায়, এজন্য আমি এখন পানি দিব না, আমি কিছুক্ষণ কষিয়ে নিব, তারপরে আমি পানি দিব। আর এখন দেখে নিব আমার ভেন্ডি ভাজির কি অবস্থা। দেখতে পাচ্ছেন আমার ভেন্ডি ভাজিটা অনেক সুন্দর কালার হয়ে গেছে আমি ঢেকে দেওয়ার জন্য। এইভাবে আপনারাও ভেন্ডি ভাজি করবেন। আমি নাড়া দিয়ে আরেকটু ঢেকে দিব, তাহলে আমার ভেন্ডি ভাজিটা হয়ে যাবে। তো আরো 1-2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম ভেন্ডি ভাজিতে। আর চিংড়ি মাছটা আমি ভালো করে কষিয়ে নিব, তারপরে পানি দিব। আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, আমি চিংড়ি মাছটা অনেক সুন্দরভাবে কষিয়ে নিছি অনেক টাইম নিয়ে। দেখেন চিংড়ি মাছের কালারটা অনেক সুন্দর আসছে। তো এখন আমি পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে দিব। তো আমি অল্প করে পানি দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়। তো আমি পানি দিয়ে দিলাম, এখন আমি ঢাকনা দিয়ে দিব 2-3 মিনিটের জন্য। আর এখানে দেখে নিব আমার ভেন্ডি ভাজির কি অবস্থা। তো আমার ফাইনালি ভাজিটা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমি আরেকটু ভেজে নামিয়ে নেবো একটু পরে। আর আমি চিংড়ি মাছে দেওয়ার জন্য কিছু ধনিয়া পাতা নিয়ে নিছি। এখন আমি ধনিয়া পাতা গুলো কুচি কুচি করে কেটে নিব মাছে চিংড়ি মাছে দেওয়ার জন্য। কারণ শীতের দিনে যে কোনো তরকারিতে ধনিয়া পাতা দিলে খেতে অনেক ভালো লাগে, ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো আমি কুচি কুচি করে ধনিয়া পাতা গুলো কেটে নিলাম শুধু মাছে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমি ভেন্ডি ভাজিটা অনেক সুন্দর করে ভেজে নিছি। দেখেন অনেক ঝুরঝুরা, একটার সাথে একটা লাগে নাই। তো আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর আসছে। এখন আমি একটা কড়াইয়ের ভিতরে ভেজে নিব ভেন্ডি ভাজি। দেখেন অনেক সুন্দর হয়েছে, অসাধারণ কালার। এইভাবে সবাই ভেন্ডি ভাজি করবেন। তো আমি ঢেলে নিলাম ভেন্ডি ভাজি গুলো। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমার ভেন্ডি ভাজি হয়ে গেছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম। তো বন্ধুরা, আমি এখন ঢাকনা খুলে দেখে নিব চিংড়ি মাছের কি অবস্থা। তো আমার চিংড়ি মাছটা হয়ে গেছে। আর একটু রান্না করব আমি ধনিয়া পাতা দিয়ে। তো আমি এখন ধনিয়া পাতা গুলো দিয়ে দিব, ধনিয়া পাতা। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমি 1-2 মিনিট জাল দিব। জাল দেওয়ার পরে আমি নামিয়ে ফেলবো, কারণ আমার মাছ ভুনা হয়ে গেছে। দেখেন। তো আমি আরো 1-2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। ফিরে আসছি 1-2 মিনিট পরে। তো বন্ধুরা, আমি এখন ঢাকনা খুলে দেখে নিব আমার তরকারির কি অবস্থা। তো মাশাআল্লাহ বন্ধুরা, কালারটা অসাধারণ আসছে চিংড়ি মাছ ভুনা। তো আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে, আমি এখন চুলা বন্ধ করে দিব। আর আজকে আমি খানা খেয়ে বলবো চিংড়ি মাছ ভুনা আর ভেন্ডি ভাজি কেমন হয়েছে। তো আমার সাথেই থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার পাশে থাকবেন। গাইস, আজকে তো খাবার আসছি আমার যে ফেভারিট জিনিস, মানে আমার যে আমি যে খাবার খাবো আজকে আজকে যে কি কি পাকাইছে এগুলো আপনাদেরকে আমি দেখাবো এখন, ঠিক আছে? और সে বাতে বাঙালি, এই দেখো ভেন্ডি ভাজি, তারপরে হচ্ছে ট্যাংরা মাছ, তারপরে হচ্ছে ইসা মাছ। yani এটা সি ফুডও কয় মানুষ, তো এটা ইসা মাছ বলে, আমাদের দেশে বলে ইসা মাছ। আর আজকে যে খাবারগুলো যে ভাবি পাক করছে, সেই ভাবি আচ্ছা, আপনি যে এত সুন্দর খাবার বানাইছেন এটার মানে কিভাবে কিভাবে এটা ফুল ভিডিও আছে আমার ইউটিউবে। তো সবাই ভিডিওটা দেখবেন কিভাবে রান্না করছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কি সাবস্ক্রাইবার করবে? সাবস্ক্রাইব ভাই সাবস্ক্রাইব করে দেন আপনারা।